বিএনপির সাথে সংশ্লিষ্ট ওলামাই হজরতদের প্রতি আমার বিশেষ অনুরোধ। এবারের নির্বাচনে আমরা দেখেছি বিএনপির সাথে এদেশের কিছু আলেম সংশ্লিষ্ট ছিলেন এবং তারা কেউ কেউ ধানের শীষ মার্কাও নিয়েছেন, আবার কেউ কেউ তারা তাদের সাথে অ্যালায়েন্স করে জোটভুক্ত হয়ে নির্বাচন করেছেন। ওই আলেমদের প্রতি আমার বিশেষ অনুরোধ হলো, বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, আপনারা তাদের সাথে কাছাকাছি থেকে বিএনপিকে ইসলামী ট্র্যাকে ধরে রাখুন। আপনারা আলেম, আপনাদের প্রতি আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। যদিও হয়তো বৈষয়িক স্বার্থে, দুনিয়ার একটু ক্ষমতা, এমপি হওয়ার স্বার্থে আপনারা বিএনপির সাথে অ্যালায়েন্স করেছেন। হ্যাঁ, বিএনপির সাথে একসময় জামাত ইসলামীও তো অ্যালায়েন্স করেছে। এজন্য আমরা এটাকে একবারে খারাপ কাজ হয়েছে, গুনাহ হয়ে গেছে, এটা আমরা বলবো না। তবে হ্যাঁ, ইসলামী দলগুলো এবার একসাথে থাকলে এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে মার্চ করলে হয়তো ক্ষমতায় আমরাই চলে যেতে পারতাম, এই আবহাওয়াটা তৈরি হতো। কিন্তু সেটা তো আপনারা করেননি বা হতে দেননি, বরং ইসলামী দলগুলোকে আপনারা নিজেরাই ভেঙে চুরে খানখান করে ফেলেছেন। যে আপনারা আলেমোলামারাই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ করেননি বা হতে দেননি। যাই হোক, এরপরও আপনারা বিএনপির সাথে আছেন, হয়তো এমপি হতে পারেননি, কিন্তু বিএনপির সাথে থাকার কারণে আপনাদের কিছু দায় দায়িত্ব আছে। আমি বিনীত অনুরোধ করব, সেটা হচ্ছে বিএনপি যেন আওয়ামী লীগের মতো ইসলাম বিদ্বেষী হয়ে না যায়। এই ভূমিকাটা আপনারা রাখবেন দয়া করে। কারণ বিএনপির মাঝেও কিন্তু কিছু বামপন্থী লোক আছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে কিন্তু বাম, উনি বাম ছাত্র সংগঠন থেকে এসেছেন। এরকম আরও কিছু লেফটিস্ট বিএনপির ভিতরে আছে। ওই লেফটিস্টরা যেন কোনোভাবে বিএনপিকে বামপন্থী বানিয়ে ফেলতে না পারে, এই জন্য আপনারা ওলামারা বিএনপিকে সাথে রেখে তাদের সাথে থেকে এই 5 বছর গাইডলাইন দেবেন, তারা যেন ইসলামের পক্ষশক্তি হয়ে কাজ করে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের তারেক জিয়া, তিনি কিন্তু বলেছেন যে তিনি ইসলামের পক্ষে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার রাষ্ট্রের আদলে তিনি এদেশ চালাবেন। এবং তারা বলেছেন যে বিএনপির লোকেরা, সালাউদ্দিন সাহেবও বলেছেন, পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রথম দিকে যা বলেছেন যে শরিয়া মানেন না, পরে কিন্তু তিনিও বলেছেন যে না, আমরা ইসলামী কল্যাণ, আমরা ইসলামের দিকে, ইসলাম দিয়ে এবং ইসলামী ভাবাদর্শে আমরা রাষ্ট্র চালাবো, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি সাক্ষাৎকারে বলেছেন। আমরা চাইব আপনারা এই ভূমিকাটা রাখুন এবং আপনারা বিএনপি সরকারকে বলুন যে প্রাইমারি স্কুলে তারা যেন কোরআনকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে। প্রাইমারি স্কুলে একজন করে প্রতি প্রাইমারিতে যেন একজন আলেম নিয়োগ দেয়, একজন হুজুর নিয়োগ দেয়। এবং গত ইউনূস সরকার যে জঘন্য একটি কাজ করতে চেয়েছিল, গানের টিচার, এটা যেন ফিরে না আসে। আপনারা প্রতিরোধ করুন। আপনারা তারেক জিয়াকে বুঝান যে উনার বাবা ইসলামপন্থী মানুষ ছিলেন, খালেদা জিয়া ইসলামকে ভালোবাসতেন। উনার সরকার যেন কোনোভাবে ইসলামের উপর এফেক্ট হয়, আঘাত লাগে, কোনো সিদ্ধান্ত না নেয়। এবং যদি তারেক জিয়া চান, বিএনপি চায় যে তারা প্রাইমারি স্কুলে কোরআন ঢুকিয়ে দেবে, কায়দা ঢুকিয়ে দেবে, আমফারা ঢুকিয়ে দেবে, একজন আলেম নিয়োগ দেবে, ইসলামী শিক্ষাটা প্রাইমারিতে ঢুকিয়ে দেবে, এটা কিন্তু খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবরে সাদকায়ে জারিয়ার সওয়াবের মতো যাবে। যেহেতু তারেক জিয়া করেছেন, তারেক জিয়া, খালেদা জিয়া জিয়াউর রহমানের সন্তান, তাই সন্তানের আমলের সওয়াব সাদাকায়ে জারিয়া হিসাবে মা বাবা পাবে। আপনারা একটু বুঝাবেন যে আপনারা সিলেবাসটা একটু প্রাইমারিতে কোরআনমুখী করেন। এবং বিএনপির সাথে থেকে আপনারা যেহেতু অলরেডি আছেন, আমি বলবো আপনারা দূরে সরা দরকার নেই, বরং বিএনপিকে ইসলামী ট্র্যাকে নিয়ে আসার জন্য আপনারা কাজ করুন। আমরা দোয়া করব, আমরাও সহযোগিতা করব, কারণ আমরা সরকারের ভালো কাজে সহযোগিতা করতে চাই। জামাত ইসলামী বিরোধী দলে আছে, বিরোধী দলের শুধু সমালোচনার দায়িত্ব না, বিরোধী দল সরকারের বিরোধিতা করবে এটাই দায়িত্ব না। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে ভালো কাজে সহযোগিতা করা, সরকার ভুল করলে সমালোচনা করা। তো এই জন্য বিরোধী দলে থেকে জামাত ইসলামী আমরা যারা আছি, আমাদের এমপিরা আছে, আমরা কর্মীরা মাঠে আছি, দায়িত্বশীলরা মাঠে আছি, আমরাও ভালো কাজে বিএনপিকে সহযোগিতা করতে চাই। এবং আপনারা যে কয়জন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব আছেন, মনির কাসেমি হুজুর আছেন, জোনায়েদ আল হাবিব হুজুর আছেন, আরও আলেম ওলামা যারা আপনারা আছেন বিএনপির সাথে, আপনারা বিএনপিকে গাইড দেন, গাইডলাইনে রাখেন, ইসলামী ট্র্যাকে পরিচালিত করেন। কারণ বিএনপি যদি রাষ্ট্র ভালো চালায়, ইসলামের পক্ষে চালায়, তাহলে আমাদের কাজটা বিএনপি তো করলো, আমরা তো ইসলামের পক্ষের কাজই করতে চাই। জামাত ইসলামী ক্ষমতায় গেলে প্রাইমারিতে কোরআন ঢুকাইতো, তো বিএনপি এটা করে ফেলুক। জামাত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতো, বিএনপি এটা করে ফেলুক। জামাত ইসলামী ক্ষমতায় গেলে মাদক মুক্ত করতো, এই কাজটা বিএনপি করে ফেলুক। অর্থাৎ যে ভালো কাজগুলো বিএনপির দরকার করা, এগুলো করার জন্য আপনারা বলেন, এগুলো আমাদেরই কাজ। আমরা সবাই মিলে কাজটা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।